আল্লাহ তুমি কাড়ালিও না, আল্লাহ তুমি আমার আমার বুকে লাগছে, আল্লাহ কাড়ালিও না। ধর্ষণের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরো হেভি হেভি জিনিস ছিল, যেগুলো মানে আমরা দূরে তো করেছি। মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত ন্যূনতম 10-15 ফিট দূরে আমাদের এই এক্সকাভেটরগুলো থাকছে। রাজশাহীতে পরিত্যক্ত নলকূপের 30 ফুট গর্তে 2 বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান। রাজশাহীর তানোর উপজেলায় একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে গেছে মাত্র 2 বছর বয়সী এক শিশু। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হরিশঙ্করপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত শিশুটির বাবা মা এবং স্থানীয়রা জানিয়েছেন, খেলার সময় শিশুটি অসাবধানতাবশত গভীর গর্তে পড়ে যায়। প্রথমে তারা নিজেরাই চেষ্টা চালালেও গর্তটি অত্যন্ত সংকীর্ণ ও গভীর হওয়ায় উদ্ধার সম্ভব হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। উদ্ধারকর্মীরা পাশের দিক থেকে মাটি কেটে নিচে নামার চেষ্টা করছেন এবং গর্তের ভেতরে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। তবে গর্তটির গভীরতা প্রায় 30 থেকে 50 ফুট হওয়ায় উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারকারীরা জানান, গর্তের ভেতর থেকে শব্দ পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে শিশুটি এখনও জীবিত থাকতে পারে। তবে সরু পাইপের মতো এই গর্তে সরাসরি কেউ প্রবেশ করতে না পারায় বিকল্প পথ তৈরি করে অগ্রসর হতে হচ্ছে। এতে সময় অনেক বেশি লাগছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও বিপুল সংখ্যক গ্রামবাসী রাতভর ঘটনাস্থলে অবস্থান করছেন। শিশুটির পরিবার কান্নায় ভেঙে পড়লেও সবার আশা শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হবে। উদ্ধার কাজ তদারক করতে ইতিমধ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ফায়ার সার্ভিস বলেছে, গর্তের ভেতরে ক্যামেরা পাঠিয়ে শিশুটির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পাশের মাটি কেটে একটি বিকল্প সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে যাতে উদ্ধারকারীরা নিচে পৌঁছাতে পারেন। তারা বলছে, পুরো প্রক্রিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তবে সর্বোচ্চ সতর্কতা নিয়েই কাজ চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।